ব্রহ্মপুত্র ও যমুনা বিধৌত হজরত শাহ কামাল ও শাহজামালের কীর্তিধন্য গারো পাহাড়ের পাদদেশে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জেলা জামালপুর। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই জেলার বিস্তৃত ফসলের মাঠ, ছোট ছোট নদী ও বিলের পার ঘেঁষে গড়ে ওঠা লোকালয়ে মানুষের সরল জীবনযাপন যেন পটে আঁকা চলমান নান্দনিক ছবি। সুজলা সুফলা কৃষি নির্ভর এই পল্লীর কয়েকজন দূরদর্শী মানুষ একসময় স্বপ্ন দেখেছিলেন এখানে বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের নিরক্ষর বাসিন্দাদের বিদ্যার আলোয় আলোকিত করবেন। প্রতিজ্ঞায় অবিচল থেকে সব বাধা বিপত্তি অতিক্রম করে সেই মানুষেরা 5 যুগ আগে এই প্রত্যন্ত পল্লীতে প্রতিষ্ঠা করেছিলেন এক বিদ্যাতীর্থ। এই তীর্থেরই নাম ফুলকোচা উচ্চ বিদ্যালয়। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নে গোদাডাঙ্গা বিলের পার ঘেঁষে প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠা লাভ করেছে এই বিদ্যাপীঠ। তৎকালীন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ভবানীপুর এস্টেটের জমিদার রায়বাহাদুর সতীশচন্দ্র চৌধুরীর খাজনা আদায়ের রাজকাছারির জায়গায় 1951 পহেলা জানুয়ারি এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। রায়বাহাদুর সতীশচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাঁর জ্যেষ্ঠ পুত্র শৈলেশচন্দ্র রায়চৌধুরীর কাছে এই এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় জমির জন্য আবেদন করেন। আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে রাজকাছারির জমির একাংশ ফুলকোচা এর সেক্রেটারির নামে বরাদ্দ দেন। বরাদ্দকৃত সেই জমিতে 40 হাত দৈর্ঘ্য এবং 10 হাত প্রস্থ একটি দোচালা টিনের ঘর নির্মাণ করে সেখানেই শুরু হয় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এ যেন আঁধার কাটিয়ে উদিত হয় এক রবির আলো। ফুলকোচা গোদাডাঙ্গা বিলের পাড় ঘেঁষে উঠল রবি আলোক ঝলমলিয়ে, উঠল আলোক ঝলমলিয়ে। 1951 সালে ফুলকোচা গোদাডাঙ্গা বিলের পার ঘেঁষে উঠল রবি আলোক ঝলমলিয়ে, উঠল আলোক ঝলমলিয়ে। দীপ্তি
আলোক ঝলমলিয়ে, উঠল আলোক ঝলমলিয়ে। 1951 সালে ফুলকোচা গোদা ডাঙা বিলের পাড় ঘেঁষে এক উঠল রবি আলোক ঝলমলিয়ে, উঠল আলোক ঝলমলিয়ে। ফুলকুচা স্কুলে যে আপনি পড়তেন, আমি পড়তাম, আপনি আমার সিনিয়র। আমি 1951 সালে যখন স্কুলটা স্টার্ট দেয় তখন আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আপনি তখন 6-এ ভর্তি হয়েছেন। তখনকার 6-এ ভর্তি হওয়ার সময় ওই সময় কথাটা আমার, যেহেতু আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র, আমার অত খেয়াল নেই, আপনি বলেন। ওই সময় আব্দুল গফুর মাস্টার বাপ্পির, শামসুদ্দিন বাপ্পির, তারপরে পায়ের ভাড়া জহুরুল হক মেম্বার ছিল, তারপরে আমাদের গ্রামের আবেদ আলী, এই কয়েকজন আমরা সরাফত, হ্যাঁ সরাফত, আরও এই কয়েকজনে নিয়ে স্টার্ট দিল স্কুল। আমরা প্রথম ভর্তি। আমি তখন ক্লাস 2 পড়লেও আমি তো একেবারে বাড়ির কাছে স্কুল, তো স্কুল আমার বাড়ির কাছে, আমি তখন ঘুরতাম। প্রতিষ্ঠাতা ছিলেন মোবারক আলী মোল্লা। মোবারক আলী মোল্লা, সেই সঙ্গে আলহাজ সবর আলী অত্যন্ত ঘনিষ্ঠভাবে স্কুলের সঙ্গে কাজ করতেন এবং স্কুল খুব দরদে ছিলেন। মুন্সি মনিরুদ্দিন আহমদ ছিলেন, তারপর আব্দুল আলী মণ্ডল কুমার মেম্বার সাহেবের বাবা ছিলেন, কুমার মেম্বার ছিলেন, তমিজুদ্দিন আহমদ উনি ছিলেন, তারপরে এই যে ময়না মুন্সি রফিকুদ্দিন মুন্সি উনিও ছিলেন তখন, অনেকেই এগুলো খুব কাজ করতো। জমি জামাত দিচ্ছে সবচেয়ে বেশি মোবারক আলী মোল্লা, তারপরে কুমার মেম্বার সাহেব, গান্দা মণ্ডল সাহেব। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় অত্যন্ত সুনামের সাথেই চলতে থাকে স্কুলের কার্যক্রম। পরবর্তী সময় শিক্ষার্থীদের খেলার মাঠ এবং চাহিদা অনুযায়ী স্কুল কার্যক্রম সম্প্রসারণের জন্য আরও জমিবৃদ্ধির প্রয়োজন হলে শৈলেশচন্দ্র রায়চৌধুরীর নিকট পুনরায় আবেদন করা হলে তৎকালীন সেক্রেটারি আলহাজ মোবারক আলী মোল্লা সাহেব বরাবর রাজকাছারির বৃহত্তর অংশের জায়গা তিনি কবিলিয়তের মাধ্যমে বিদ্যালয়ে দান করেন। এরপর প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আলহাজ মোবারক আলী মোল্লা সহ শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল আলী মণ্ডল, মোহাম্মদ কামরুজ্জামান, আলহাজ তফিরউদ্দিন, মোহাম্মদ আব্দুল গহের, মোহাম্মদ গহের মাহমুদ মণ্ডল, মোহাম্মদ নাহের মাহমুদ সরকার, মোহাম্মদ শিহার আলী আকান্ত, মোহাম্মদ বসিরউদ্দিন, মোহাম্মদ হোসেন আলী, নিজামুদ্দিন মণ্ডল প্রমুখ বিদ্যালয়ের উন্নতিকল্পে আরও বেশ কিছু জমি দান করেন, যার ফলে স্কুলের নিজস্ব ভূমি পায় বিশাল আকৃতি। 1951 সালে ফুলকুচা স্কুলের জন্ম হয়। ওখানে আমার আব্বা মোবারক আলী মোল্লা প্রতিষ্ঠাতা ছিলেন, তার সঙ্গে অনেকেই ছিল, আলহাজ সবর আলী হাজি সাহেব, মণিমুন্সি সাহেব, আব্দুল মন্ডল, ওনারা ছিলেন, সবাই মিলেমিশে। কাছারির জায়গাটা, ওই জায়গাটা তখনকে কাছারি তো মরে ভুল গেল, তারপরে ওখানে স্কুলটা প্রতিষ্ঠিত করে। কিন্তু এখানে আমার শ্বশুরও ওই স্কুলে জমি দান করছে, আরও অনেকেই দিছে। আমার শ্বশুরের নাম হইল নিজামুদ্দিন মণ্ডল, সে জায়গা দিছে। তখন আমার শ্বশুর এই আমার আব্বার সঙ্গে কাজ করতো, অনেক কালেকশন করা লাগছে, তো সবাই মিলে কালেকশন করতো। পাট, ধান এগুলি বেশি হইতো, এগুলি কালেকশন করছে। নৌকা দিয়ে যায় যায় কালেকশন করছে, অনেক দূর পর্যন্ত গেছে। ছাত্ররা, টিচাররা থাকতো আমাদের বাড়িতে, আগে এসে থাকতো। আমার আম্মা তাদের জন্য রান্না বাড়া খাওয়া দাওয়া, যে কয়দিন লজিং না হইতো সেই কয়দিন আমার আম্মা করতো। অবকাঠামোগত উন্নতি তেমন না হলেও নানান প্রতিকূলতা নিয়েও স্কুল উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। জমিদাতাগণ, স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক সহ
এলাকার সকলের ভিতরেই দারুণভাবে তৈরি হয় স্কুল প্রীতি। স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয়, সকলেই যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় গতি সঞ্চার হয় স্কুল কার্যক্রমের। সময়ের সাথে সাথে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে স্থানীয় ব্যক্তিবর্গ অর্থ সংগ্রহ করে 1962 খ্রিস্টাব্দে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইট পুড়িয়ে 90 হাত একটি টিন শেড ভবনসহ আরও 2টি টিনের ঘর নির্মাণ করেন। বিদ্যালয়টির বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এলাকার শিক্ষার হার। তৎকালীন ছাত্র ছিলেন ফুলকুচা বাড়ি আশরাফুদ্দিন, পরে তুতা মিয়া বলে সবাই। তুতা মিয়া স্কুলটাকে মোটামুটি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ ছাত্র শিক্ষিতের মধ্যে ওই তুতা মিয়া ছিল, আর কেউ ছিল না। ওই ছাত্র হিসেবে বেশ ছিলেন। উনি এই অত্র এলাকায় প্রথম গ্রাজুয়েট। হ্যাঁ, প্রথম গ্রাজুয়েট। 1968 সাল, তখনকার হেডমাস্টার হিসাবে আসলো শামসুল মিয়া, হাজরাবাড়ি শামসুল মিয়া আসলো। শামসুল মিয়া এই স্কুলটাকে মানে আগাই নিয়ে তো ব্যাপক করছে। ওই সময় থেকেই স্কুলের যে একটা ভালো ছিল, হ্যাঁ, আব্দুর রহমান সাহেব ভালো ছিল। ওই গহুর মিয়া আর শামসুল মিয়া আসার পরে থেকে স্কুলটা অত্যন্ত আগে গেল আর কি। ওই সময় থেকে স্কুলটার খুব উন্নতি শুরু হয়ে গেল। টিচারদের মধ্যে শামসুল স্যার হেডমাস্টার, ওরে আল্লাহ, যেমন আদর করতে জানতো অত আদর, ওনার আদর ছিল গুরু গম্ভীর আদর, ছাত্রদের ভারী আদর করতো। মারামারি মারতো না, ধরতো না খুব এটা, কিন্তু ওনার মতো একটা আদর্শবান টিচার আমি খুব কম দেখছি। আব্দুর রহমান স্যার, ওনার মতো আদর্শবান টিচার আমি খুব দেখছি। স্কুলকে, ছাত্রকে, লেখাপড়াকে ভালোবাসে গোলাম রহমান, বেনু মিয়া, এরকম টিচার আমি খুব কম দেখছি। এই টিচারগুলির, এই যে সম্মানিত টিচারগুলির তোমার আন্তরিকতায়, কোথায় লেখাপড়ায় কোনো সময় মানে ঘাটতি ছিল না। কারণ এর পাশাপাশি হাজরাবাড়ি একটা ডাকসাইটে স্কুল, সেই ডাকসাইটে স্কুলকে পাল্লা দেয়া 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে তোমার ছাত্র ধরে রাখা, সেই আমলে পড়াশোনার সম্বন্ধে প্রত্যেকটা লোক এত জ্ঞানী আছিল, এত মেধাবী আছিল আমাদের এই শিক্ষকবৃন্দ। আর কিছু কিছু বিএসসি স্যার আসছে তখন, আরে বাপরে, দেখতেও যেমন তারা সুন্দর, মানে পড়াশোনাতেও তারা ছিল অসাধারণ, মানে ছাত্রদের প্রতি এমনকি তারা নিজেরাই খুব এই দক্ষ এবং ছাত্রদের প্রতিও খুব ছিল আন্তরিক। আমি আজ থেকে 56 বছর পূর্বে 1969 সনে ফুলকুচা হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হই। উত্তর স্কুল থেকে 1970 সনে আমি 8ম শ্রেণীতে জুনিয়র বৃত্তি লাভ করি। 1973 সনে আমি উত্তর স্কুল থেকে 2টি বিষয় লেটার মার্কসহ প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পরীক্ষায় পাশ করার পর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হইতে এমএসসি পাশ করার পর 1984 সনে বিসিএস প্রথম ক্যাডারে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করি। আমাদের ওই সময় ফুলকুচা স্কুলে যে বিএসসি টিচাররা ছিলেন তারা খুবই পারদর্শী, হ্যাঁ, তাদের শৈশব বিদ্যায়। ওর মধ্যে আমাদের বেশিরভাগ ছিলেন ফজলুল স্যার, তারপরে সাত্তার স্যার, তারপরে সালাম স্যার, লুৎফর রহমান স্যার, তারপরে আজিজ স্যার, মোতালেব স্যার। এনারা মানে ওই সময় খুবই মানে বিখ্যাত ছিলেন তাদের শিক্ষাদানে, তারা খুব প্রসিদ্ধ ছিলেন। আমি ডাক্তার রাশিদা আক্তার, আমি একজন প্রাক্তন পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর। 1973 সালে ফুলকুচা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর মোমিনুন্নেসা কলেজ থেকে এসএসসি পাস করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ডিএলএস থেকে স্কলারশিপ নিয়ে লিভারপুল ট্রপিক্যাল স্কুল অফ লিভারপুল থেকে 1989 সালে এমবিএসসি পাস করি। ফুলকুচা স্কুল আমার প্রাণ, এখানে আমি হেসে খেলে বড় হয়েছি। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মোহাম্মদ তৈয়ব আলী আহমেদ। মোহাম্মদ তৈয়ব আলী
উনি যদি আমার লেখাপড়ার দিকে যদি মানে মনোযোগ না দিতেন, তাহলে ওই বদ্ধ গ্রাম থেকে আমাকে এত দূর পর্যন্ত যাওয়া কোনো মতেই সম্ভব হতো না। কেবল মেলান্দহ উপজেলায় নয়, জামালপুর জেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ায় বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরাও পড়াশোনার জন্য এই স্কুলে ভর্তি হতে থাকে। দূর দূরান্তের এই সকল শিক্ষার্থীর পড়াশোনার জন্য শিক্ষক এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের ভূমিকা ছিল অপরিসীম। আমি 1971 সনে ফুলকুচা উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। ফুলকুচা উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির কারণ, ওই অত্র বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন আমার আপন চাচা আলহাজ মোবারক আলী মোল্লা। এরপরেও আমার আরও সহোদর 4 ভাই, ওনারা ওই স্কুলে অধ্যয়নরত। সেই সুবাদে ওনাদের সাথে আমি অত্র বিদ্যালয়ে ভর্তি হই। তারপরে আমি 1976 সনে অত্র বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে 1978 সনে জামালপুর সরকারি কলেজ থেকে, কাশী মোহাম্মদ কলেজ থেকে এইচএসসি, এবং 1980 সনে সরকারি আশিক মোহাম্মদ কলেজ থেকে বিএসসি পাশ করি। ব্যবহারিক পরীক্ষা শেষ করে ফুলকুচা উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসতেছিলাম বাড়িতে। সেই সময় আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ছিলেন এম এ গফুর সাহেব। উনি আমাকে লক্ষ্য করে আমাকে ডেকে নেন স্কুলে। তারপরে বললেন যে স্কুলের শিক্ষকের খুব অভাব, তুমি আগামী দিন থেকে স্কুলে চলে আসো, শিক্ষকতা করো। তো আমি তখন তো ইন্টারমিডিয়েট পাস, বিএসসি পাস তো রেজাল্ট হয়নি। আমি তখন স্যারকে বললাম যে আমি 1 ডিসেম্বর থেকে আসি। সেই 1 ডিসেম্বর 1980 সন থেকে অত্র বিদ্যালয়ে একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করি। তারপরে মে মাস 1980 সনে ফলাফল ঘোষণা হয়। ঘোষণায় আমি কৃতকার্য হয়ে বিএসসি পাস করি। 1/6/1981 সন থেকে তারা আমাকে নিয়োগপত্র দান করেন। সেখান থেকে আমার নিয়োগপ্রাপ্ত একজন সহকারী শিক্ষক হিসেবে কার্যক্রম শুরু হয়। শিক্ষানুরাগী ব্যক্তিদের বাড়িতে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের লজিংয়ের ব্যবস্থা করে শিক্ষকগণ স্কুলের সময় বাদেও রাতের বেলায় তাদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখতেন। আমি ফুলকুচা স্কুলের ছাত্রই ছিলাম একসময়। প্রথম যে ব্যাচটা, সেই ব্যাচের প্রথম ছাত্র ছিলাম আমি একজন। আমার স্কুলের রেজাল্ট ভালো ছিল। প্রথম বৎসরে যে আমাদের রেজাল্ট হয়েছে খুব ভালো হয়েছিল। আমি ফার্স্ট বয় ছিলাম, রেজাল্ট ওইরকমই হয়েছে। তো আমাদের সবাই ভালো করছিল রেজাল্ট, তো এই জন্য আমরা খুশি। তো এরপরে অনেক দিন চলে গেল। এখন এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই হয়তো এগিয়ে যেতেছে স্কুলটা। আমার স্কুল আমার প্রিয় স্কুল, এবং আমি বৃত্তিও ছিল একটা, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম। স্কুলের এসএসসি পরীক্ষা আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি একটু খোলা মনের মানুষ, এবং সেই ইয়েতেই কারণেই আমি সবার সাথে একেবারে যারা ছাত্র ছিল আমার সময়ে একেবারে ফ্রেন্ড ছিলাম। আমার লেখাপড়া শেষ করার পরে আমি ওই স্কুলে শিক্ষকতা করেছি অনেক দিন। মোটামুটি আমি সম্মানও পেয়েছি, আনন্দও পেয়েছি। সবাই আমাকে, আমার শিক্ষক যারা ছিলেন তাদের সঙ্গে আমি শিক্ষকতা করেছি। ওই সময়ে আমার সাথে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন আমার শিক্ষক। আমি খুবই খুশি ছিলাম এই সময়ে। স্যাররা আমাকে খুব আদর করতেন, ওই আগের মতোই আদর করতেন। আমি চেষ্টা করতাম যতদিন আসি এই ফুলকুচাতে, ততদিন আমি এই ফুলকুচার কীভাবে উন্নতি করা যাবে, ছাত্রদের উন্নতি করা যাবে লেখাপড়ার বিষয়ে, সেগুলো আমি চেষ্টা করেছি। আমরা যখন ফুলকুচা স্কুলে ভর্তি হলাম, শামসুল ইসলাম যখন হেডমাস্টার, স্যার আমাদের নিয়ে বললো যে নাটক করবি, কারা কারা করবি। স্যারই উদ্যোক্তা, ছাত্রদের ডাকলো যে কয়জন। MS হুদার আকালুর ছেলে নাটক নিয়ে আসলো। এটা তখন মোটামুটি জনপ্রিয়। MS হুদার নান্দিনা স্কুলের টিচার। তো MS হুদার নাটক নিয়ে এসে উনি নিজে প্রমোট করে আমাদের নাটক করছে। আমাকে ফাইনালি আমরা স্টেজ যে করছি সেদিন উনি প্রমোট করছে। উনি এমনকি লেট করলে এই লেট করে নাটক করবা, সংস্কৃতি এত সহজ না। হ্যাঁ, নদী সাঁতরায় চুরি করে নদী সাঁতরায় পার হয়ে যায়, রিহার্সাল করে আসছি ডেইলি। আমার অত্যন্ত আরেকজন প্রিয় স্যার ছিলেন, যিনি আমাদের স্যারদের মধ্যে এখনো জীবিত আছে, যিনার কথা মনে হলে, জীবিত একজন স্যারের কথা মনে হলে আমার এখন আবেগ কেন জানি চলে আসে।
হ্যাঁ, স্যারের দীর্ঘায়ু কামনা করি। স্যার গিয়াস স্যার আমাদের খুব প্রিয় স্যার ছিলেন। তখন সাংস্কৃতিক নাটক হইতো, নাটক আমরা করতাম। আমি নিজেও অংশগ্রহণ করছি ছাত্রদের নিয়ে, খুব গান বাজনা করতাম। আবার শিক্ষক, ফুলকুচা হাই স্কুলের শিক্ষক ছিল, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিল। তো ওই সময় খুব নাটক আমরা করতাম, প্রতি বছরই নাটক করতাম। আমরা অনুষ্ঠান করতাম, স্পোর্টস হইতো। তো এইগুলো স্পোর্টসে যেমন লিড দিত ফিজিক্যাল সাহেব, আর নাটকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজবাজগুলো লিড দিতাম আমি। আমার নেতৃত্বেই মোটামুটি সবগুলো নাটক মঞ্চস্থ হয়েছিল ওই প্রতি বছরই। ইনশাল্লাহ আমরা করছি, আবেদ মেয়েও অংশগ্রহণ করছে, আমিও করছি। ছাত্ররাও আমাদের সঙ্গে ছিল। জহরুল, সবর আলী হাজি সাহেবের ছেলে জহরুল তখন ছাত্র ছিল, ও ভালো অভিনয় করতো, ওর সঙ্গে আমি অভিনয় করছি, ছাত্রদের নিয়েই করতাম। শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকরা পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন কাজসহ খেলাধুলা, শিল্প সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দারুণভাবে উৎসাহিত করতেন, যার ফলশ্রুতিতে এখানকার শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে ধারণ করে দেশমাতৃকার কাজে বিশেষ অবদান রাখতে দক্ষ মানব সম্পদে হয়েছে বিশেষ অংশীজন। আমি যখন শিক্ষা প্রকল্প অধিদপ্তরের পরিচালক ছিলাম তখন আমি এই স্কুলের জন্য 50 লক্ষ টাকাতে একটি বিল্ডিং করে দেওয়ার সুযোগ পেয়েছিলাম। নিজের স্কুলের জন্য আমি অন্তত একটা কাজ করে দিই, এই জন্য আমি নিজে খুব ধন্য ফিল করি। 2003 সনে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। 2010 সনে আমি প্রধান শিক্ষক হিসেবে অত্র বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং 2020-এর অক্টোবরে শেষ হয়।
আমার সবচেয়ে গৌরবের বিষয় যে প্রতিষ্ঠানতে আমি চাকরি করতাম, সেই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। আমার মায়ের সাথে আমার রক্তের যেরকম সম্পর্ক, সেই প্রতিষ্ঠানটির আমার রক্তের সাথে সেই রকম সম্পর্ক। আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন নগণ্য একজন শিক্ষক ছাত্র হয়ে ওই স্কুলের শিক্ষক এবং শেষ পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন 39 বছর চাকরি শেষ করে আমি আমার অবসরে চলে আসি। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে এরকম সুযোগ অনেকের জীবনে আসে না। এই ফুলকুচা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক সময় যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কার্যক্রম হোক, আমাদের প্রাইমারির সঙ্গে হাই স্কুলের সবসময় সম্পৃক্ততা আছে। এটা আমাদের একটা বিরাট গুণ, আমরা ভবিষ্যতে থাকবোই আশা করি। সে আমাদের ফিজিক্যাল স্যার ছিলেন আবুল কাশেম স্যার। উনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসতেন এবং লেখাপড়া তো করাইছেনই, সঙ্গে আমাদের সঙ্গে ফুটবলের দিকে এবং স্কাউট দল গঠন করে উনি সুনাম অর্জন করেছেন। ওই সময় আমিও তার স্কাউট দলে ছিলাম এবং খেলাধুলাতেও আমিও ফুটবলার ছিলাম। আমি তাকে বিশেষভাবে আদর ভক্তি করি, কারণ উনি আমাদের শ্রদ্ধেয় স্যার ছিলেন এবং তিনি বহুদিন যাবৎ এখানে শিক্ষকতা করছেন। ওই সময় আমরা ওই গোদাডাঙ্গা বিলে সাঁতার কাটার প্রতিযোগিতায় আমরা সাঁতারেও আমরা অনেক কিছু অর্জন করেছি এবং এটা জাতীয় পর্যায়ে আমরা সাঁতারে অংশগ্রহণ করেছি। এই স্কুলের ছাত্রছাত্রীদের স্বেচ্ছাসেবী হয়ে সমাজ কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার জন্য প্রতিটি কাজেই শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতাকে দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব। নিত্যদিনের শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে। শহীদের রক্তে কেনা লাল সবুজের এই পতাকার মান অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সকল শিক্ষার্থী সমবেত কণ্ঠে গেয়ে ওঠে সেই প্রাণের সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় পতাকাকে সম্মান দেখাবে। আমাদের এই বিদ্যালয়ে বর্তমানে বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন আমাদের একাডেমিক ভবন। এই প্রতিষ্ঠানটির অনেক নতুন প্রতিষ্ঠান আছে, তারা একাডেমিক ভবন পেয়েছে, কিন্তু এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখনও বহুতল ভবন সরকার এখানে দেয়নি। তো আমরা বর্তমানে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটিতে একটি বহুতল ভবন অত্যাবশ্যক। সেই ধারাবাহিকতায় আমরা একটি বহুতল ভবনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি। আমরা আশা করছি যে অতি সত্বর অত্র বিদ্যালয়ে একটি বহুতল ভবন নির্মিত হবে। উক্ত বিদ্যালয়ের প্রতি প্রাক্তন ছাত্রদের ব্যাপক ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার টানেই প্রাক্তন শিক্ষার্থীরা ৭৫ বছর তথা প্লাটিনাম জয়ন্তী পূর্তি উদযাপন করতে যাচ্ছে। তো এই প্লাটিনাম জয়ন্তী সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করছি আমি প্রধান শিক্ষক হিসাবে। নিরক্ষরতা থেকে বের হয়ে এসে শিক্ষিত সমাজ বিনির্মাণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পার করেছে তার গৌরবের ৭৫টি বছর। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, ফুলকুচা স্কুলের গৌরব গাথা করিব বর্ণন। সবাই কাছে আসেন, সবাই কাছে আসেন, পাশে বসেন বন্ধু বান্ধব যত। স্কুল জীবনের কথা মনে পড়বে অবিরত, পড়বে সবার মনে, পড়বে সবার মনে ক্ষণে ক্ষণে কত স্মৃতি কথা।
শৈশবেরই কত আবেগ কত ব্যাকুলতা আমার প্রাণের স্কুল, আমার প্রাণের স্কুল ফুলকুচার ফুলগোদা ডাঙ্গার পাড়ে, সেই মায় আমার পাড়া খেলো ৭৫ বছরে প্লাটিনাম জুবলি। প্লাটিনাম জুবলি রং ছড়ালে আমাদের অন্তরে, উদযাপন প্রস্তুতি চলে কয়েকটি মাস ধরে, চলে ঢাকায় মিটিং, চলে ঢাকায় মিটিং, গাজীপুরে সিটিং, ময়মনসিংহ জামালপুর, সাধ্য মতো কাজ করিব কেউ থাকবো না দূর, চলে রেজিস্ট্রেশন, চলে রেজিস্ট্রেশন, কমিটি গঠন সকলের আজ্ঞা, অনুষ্ঠানকে সার্থক করব দৃঢ় প্রতিজ্ঞা, তাই তো অবশেষে ভালোবেসে প্রাণের বিদ্যাপীঠে জমবে যে প্রাণের মেলা, প্রিয় প্রাঙ্গণ মাঠে আসবে নবীন প্রবীণ, আসবে নবীন প্রবীণ, বাজাবে বিন স্মৃতি কাতর মন, আবেগে দোলাইত হবে ভাই বন্ধু স্বজন, ঘটবে প্রাণ সম্মিলন, ঘটবে প্রাণ সম্মিলন, মহামিলন সকল কিছুর আড়ে, পথিকরের মনের কোণে দুঃখের কড়া নারে, নাই অনেক প্রিয়জন, নাই অনেক প্রিয়জন, শিক্ষক শিক্ষার্থী কর্মচারী যত, সেসব প্রিয়জনের তরে দোয়ায় মাথা নত, আমি গরিবানন্দ, আমি গরিবানন্দ, জানি না ছন্দ তাই করি মিনতি, ফুলকুচা হাই স্কুলের জন্যই আমার এই দুর্মতি, আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন, সালাম নেবেন আরো জানাই, প্রিয় স্কুলের কল্যাণ কাম্যে ইতি টানতে চাই, এবার বিদায় নেব, এবার বিদায় নেব, দোয়া চাইবো এই মিনতি করি, আসুন সবাই মিলে গর্বের ফুলকুচাটা গড়ি, গর্বের ফুলকুচাটা গড়ি। যেহেতু বিদ্যালয়টি ১/১/১৯৫১ সন থেকে প্রতিষ্ঠিত, সেহেতু ১/১/১৯২৬ সনে তার ৭৫ বছর পূর্তি হবে। সেই আলোকে প্রাক্তন ছাত্রছাত্রী একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি পালন করবে, সেটা আমাকে জানানো হয়। আমি সেই মিটিংয়ে উপস্থিত হই। সবার সমর্থনে আমাকে এই ৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেন। আমি সবার অনুরোধে সেই দায়িত্ব গ্রহণ করি এবং চেষ্টা করতেছি এই ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানটি সুন্দর হোক, সার্থক হোক, চাঞ্চল্য সৃষ্টি হোক, ইতিহাস সৃষ্টি হোক। এই শারীরিক মানসিক অর্থনৈতিক পরিশ্রম করে চলে যাচ্ছি। আমার সবার কাছে দোয়া, সবার কাছে সহযোগিতা চাই, অনুষ্ঠানটি যেন সুন্দর এবং সার্থক হোক। ফুলকুচা উচ্চ বিদ্যালয় তার গৌরবের ৭৫ বছর অতিক্রম করেছে। এই ৭৫ বছর সময়ে ফুলকুচা উচ্চ বিদ্যালয় প্রায় ৬,০০০ শিক্ষার্থীর শিক্ষা জীবনে অবদান রেখেছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ যারা অবসরে গিয়েছেন অথবা ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জানাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এই সুদীর্ঘ ৭৫ বছরে বিদ্যালয়ের সাথে চলার চিহ্ন রেখে স্মৃতির দেয়ালের ছবি হয়ে সকলের হৃদয়ে শ্রদ্ধার স্থায়ী আসন করে নিয়েছেন অনেক শিক্ষাগুরু, যাদের অসামান্য অবদান বিদ্যালয়টির দীর্ঘ পথ পরিক্রমায় হয়ে থাকবে দারুণ অনুপ্রেরণা। আমি ফুলকুচা স্কুলের যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের পিতামাতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফুলকুচা স্কুলকে ভালোবেসে আপনাদের সন্তানকে কখনো বাল্য বিবাহ দিবেন না। নারীদের একমাত্র বেঁচে থাকার উপায় হলো তাদের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তি যদি কোনো নারীর হাতে না থাকে, সে ধুকে ধুকে মরবে। বিবাহ হলে তার স্বামীর ঘরে তার স্বামীর কাছে যেতে হয়, আর তার যদি স্বামী মারা যায় তাহলে তার আর কোনো পথ থাকে না, তার বাপের ঘরেও মূল্য নাই, কোথাও মূল্য নাই। অথচ সে যদি একজন কর্মজীবী মহিলা হয় তাহলে নিজে উপার্জন করবে, তার আর কোনো চিন্তা থাকবে না। অনেক বছর পর আমরা এই একত্র হব, এটা আমার শুনতেই মনে খুব আনন্দ লাগছে। আর এই ছেলেমেয়েরা যে এত বড় একটা কাজ করতে পারছে, এটার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ,
ভবিষ্যতে আরও ভালো করবে। পশুদের প্রতি এটা একটা বিরাট কাজ। এটা আমরা আগেও চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু কেউ সাহস পায় নাই। কিন্তু বর্তমান কমিটি এরা এই বিরাট কাজটিতে করতে সাহস করেছে, হ্যাঁ, এরা সম্পন্ন করতে পেরেছে। এই জন্য আমি এই কমিটিকে অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুনলাম যে 75 বছর পালন হচ্ছে, আমি তো আনন্দিত, খুবই আনন্দিত হয়েছি। কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার শারীরিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো না, বয়সও অনেক হয়েছে। তারপরেও আমি ফুলকুচা স্কুলের উন্নতি বা ফুলকুচা স্কুলের সুনাম যখনই আমি শুনি, তখনই খুবই আনন্দে উদ্বেল হয়ে উঠি। আমি আশা করব এবারের যেই অনুষ্ঠানটা হচ্ছে ফুলকুচা স্কুলকে নিয়ে, সেটা খুবই সুন্দর হবে, আনন্দ ঘন হবে। এটা আমার খুব মানে আমি এটা জোর করে বলতে পারি। এই 75 বছর পূর্তি উৎসব উদযাপন করতে গিয়ে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের সকল প্রত্যাশা পূরণ হচ্ছে না। যাদের প্রত্যাশা পূরণ হয়নি তারা মন খারাপ করবেন না, আমি এইটা আবারও অনুরোধ করতেছি। বিভিন্ন অপূর্ণতা থেকে আরও একটি ভালো অনুষ্ঠানের উদ্যোগ আসতে পারে, আমি সেই প্রত্যাশা রাখতেছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি, অনেকগুলো পর্ব রয়েছে। তো এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এই ডকুমেন্টারি এবং একটি স্মরণিকা, যেটি সবসময় থেকে যাবে। বর্তমানে একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছি, কথা বলতে কষ্ট হয়। আমি আজকে ফুলকুচা স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাব। কিছু বন্ধুবান্ধব ছিল যারা জাতীয় পর্যায়েও গুরুত্ব ছিল, যেমন আমাদের সরাকার মান্নান। আমি যদি শুধু সুস্থ হইতে পারি, আমি খুব কামনা করতেছি, আমি সুস্থ হয়ে যেন আমি 75 বছর পূর্তি অনুষ্ঠানটায় উপস্থিত থাকতে পারি। এটা আমার খুব আন্তরিক ইচ্ছা। তাহলে আমার জীবনের আর শেষ একটা স্বাদ পূর্ণ হবে। ফুলকুচা এলএস স্কুলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং ভবিষ্যতে এই স্কুল যেন ওই অঞ্চলের গৌরবময় একটি স্কুলে পরিণত হয়। আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি, আজকের এই মিলন মেলায় আমরা যেভাবে অংশগ্রহণ করছি, আমরা যেভাবে সবাই সবার সাথে মিলে, প্রবীণ নবীন শিশু বৃদ্ধ সবাই যেভাবে অংশগ্রহণ করছি, এইভাবে যেন আমরা মাঝে মধ্যে একসাথে অংশগ্রহণ করে আমাদের মনের আবেগগুলো আমরা একজনের থেকে আরেকজনের কাছে প্রকাশ করতে পারি। এবং প্রত্যাশা ব্যক্ত করতেছি, প্রাক্তন শিক্ষার্থী যারা জীবিত আছেন তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হতে পারে। আমি এখানে আরেকটি প্রস্তাব করতে চাই, আমরা যারা ফুলকুচা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমরা ফুলকুচাকে কেন্দ্র করে একটি মহিলা কলেজ স্থাপন করার উদ্যোগ নিতে পারি। আমি বর্তমান শিক্ষার্থীদের এবং শিক্ষকবৃন্দের কাছে বিদ্যালয়ের ভালো পরিবেশ এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের উন্নয়নের জন্য ভূমিকা রাখা এবং একটা মহিলা কলেজ প্রতিষ্ঠা করার প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। পলিমাটির সৌরভে বিমোহিত যে কৃষক ফসলের পরিচর্যায় নিবিড় মগ্ন, সহসা আলপথে নতুন কুড়িদের পদধ্বনিতে সচকিত হয়ে ওঠে তারা। প্রবীণের হাতে হাত রেখে নবীন শিক্ষার্থীরা পৌঁছে যায় বিদ্যালয় প্রাঙ্গণে। এভাবেই বিদ্যাতৃষ্ণার্ত শিক্ষার্থীরা প্রজন্মের পর প্রজন্ম এই প্রতিষ্ঠানে জ্বালিয়ে রেখেছে জ্ঞানের প্রদীপ। এই অঙ্গনের প্রতিটি ধূলিকণায় লেখা আছে এই বিদ্যাপীঠের দীর্ঘ পথ চলার গৌরবময় ইতিহাস।